मुंबा सान मुंबाई त्रिपुरा खेत मजदूर इउनियन बिशालगढ़ बखाक्से कमिटी तिनी अफिस तिलानी CPIM आचुगै खादुमुं ताई हिमबतक संचालायखा दिपर जराव अ सालाम मानजाखा खेत मजदूर इउनियन बिशालगढ़ बखाक्से कमिटीनि कासकु प्रदेश राय CPIM बिशालगढ़ महकुमा कमिटीनि तांगफां पार्थ प्रतिम मजुमदार खबै त्रिपुरा खेत मजदूर इउनियन बिशालगढ़ महकुमा कमिटीनि आदंग बिशालगढ़ थाना पुलिसनि क्राक नायमथांनि बिसिंतिनि बिशालगढ़ अफिस तिला बाजाराव अ काइबा सानमुं सानै अ हिमबतक ताई अ खादुमुं खालायजागै दंगो बरनि सानमुंखा रेगा ताई 12 नि रां बांग्रानानि ताई थिकला बेकारावनो सेबग्रानि न खबै मानिखनि मरगमानि आकराव একমাত্র বামপন্থীদের দ্বারা পরিচালিত রাজ্য LDF সরকার কেরালায় প্রতিষ্ঠিত আছে। এই কেরালা সরকারকে সেখান থেকে উৎখাত করার জন্য কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন যে জোট সরকার প্রতিনিয়ত সেখানে আক্রমণ শানিত করছে, কখনো অর্থনৈতিকভাবে, কখনো প্রশাসনিকভাবে, কখনো তাদের রাজনৈতিক যে সংগঠনগুলি আছে তাদেরকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেরালা রাজ্যের প্রতি সংহতি জানিয়ে আমাদের ভারতের ট্রেড ইউনিয়ন সমূহ এবং কিষাণ মোর্চার ডাকে আমরা একটি মিছিল সংগঠিত করে এখানে সবাই মিলিত হয়েছি। এই সভার সভাপতি মণ্ডলীতে থাকার জন্য আমি সারা ভারত কৃষক সভার মহকুমা সভাপতি কমরেড সত্যেন্দ্র দেব, CITUর মহকুমার সভাপতি কমরেড সম্পাদক কমরেড বাবুল রায় এবং ত্রিপুরা খেত মজুর ইউনিয়নের মহকুমার সভাপতি কমরেড গোপাল ভদ্রের নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব উপস্থিত আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণকারী কৃষক ফ্রন্ট এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কর্মীবৃন্দ সবাইকে সারা ভারত কৃষক সভা বিশালগড় মহকুমা কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম অভিনন্দন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের বামপন্থী একটি রাজ্য কেরালা, সেখানটা কেরালা সরকারকে অস্থির করার জন্য তাকে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করছে। তার মধ্যে অর্থনৈতিকভাবে আক্রমণ, প্রশাসনিক কাঠামোকে অচল করার জন্য বিভিন্নভাবে আঘাত আনছে। তারই প্রতিবাদে আমাদের এই কৃষক ফ্রন্ট এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আমরা সারা দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা এখানটায় আজকে মিছিল সংগঠিত করেছি এবং মিছিল সংগঠিত করে এখানটায় আমরা পথসভায় মিলিত হয়েছি। আপনারা জানেন কমরেড, আমাদের দেশের মধ্যে একটা উন্নত রাজ্য হচ্ছে কেরালা। এই কেরালা রাজ্যে যেখানটা অধিকাংশ লোক শিক্ষিত এবং যেখানকার আয় গড় আয় সারা দেশের সমস্ত রাজ্যগুলির থেকে বেশি, সেই রাজ্যটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য এবং প্রশাসনিকভাবে রাজ্যপালকে দিয়ে ওই রাজ্যের পরিবেশকে, ওই রাজ্যের প্রশাসনিক কাঠামোকে স্থবির করে রাখার জন্য কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত ওই রাজ্যে প্রচেষ্টা চালাচ্ছে। তারই প্রতিবাদ জানিয়ে আমরা এখানে মিলিত হয়েছি মিছিল করে। আমাদের অন্যান্য নেতৃত্বরা আছে, সেখানটায় আপনাদের সামনে আলোচনা করবেন। আমি এই আহ্বান রেখেই আগামী দিনে কেরালার প্রতি যদি